নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একটি আম দিয়ে ডেজার্ট রেসিপি। এখন আম প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে, সবাইয়ের ঘরে কম বেশি পাকা আম আছে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে হিমসাগর আম মিডিয়াম সাইজের একটি নিয়ে নিয়েছি। আমটিকে কেটে এইভাবে বের করে নেব। তো এইভাবে আপনারা কেটে নিতে পারেন, আপনাদের সুবিধা মতো যে কোনো উপায়ে বের করে নিতে পারেন আমটাকে। ছোট ছোট টুকরো আমের দরকার, আমরা ব্লেন্ডারে দেব, তাই যে কোনো রকমভাবে আমটাকে আপনারা কেটে ব্লেন্ডারে দিয়ে দেবেন। তো আমি এইভাবে দিচ্ছি দেখুন, আর একটাভাবে আমি দেখিয়ে দিচ্ছি আর এক রকমভাবে। এইভাবেও কিন্তু আপনারা ছুরি দিয়েও বের করতে পারেন, হাত দিয়ে বের করতে পারেন, একটি চামচ দিয়েও কিন্তু এইভাবে বের করে নেওয়া যাবে। তো দেখুন বন্ধুরা, আমটা কিন্তু পুরোটাই নেব, আঁঠির মধ্যে যেটুকু আছে সেটুকুও কিন্তু নিয়ে নিতে হবে। তো পুরো আমটা নিয়ে এইভাবে বের করে নিয়ে ব্লেন্ড করে নেব। তো এখন আমি ব্লেন্ড করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি, এইরকম একটা স্মুথ পাল্প তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি এখন পাল্পটাকে সাইডে রেখে দেব, একটি প্যান বসাবো গ্যাস জ্বালিয়ে, আর তার মধ্যে নিয়ে নেব আমের পাল্পগুলো দেওয়ার পরে একটুখানি চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চিনিটা আমি একটুখানি এই জন্য বলছি, প্রথমেই আমরা অনেকটা চিনি দেব না, এখানে অল্প করে চিনি দেব। 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে আমটাকে রেডি করে নিতে হবে। আমটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম সুন্দরভাবে জাল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমটাকে কিন্তু ব্যবহার করা যাবে না এই রেসিপিতে, সেজন্য এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে পাল্পটাকে জাল দিয়ে রেখে দেব। তো দেখুন আমাদের কিন্তু পাল্পটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব। এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সার জার, আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে আমি 2 টেবিল চামচ মতো এখানে চাল ভিজিয়ে দিয়েছিলাম। চালটাকে খুব ভালো করে মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। এটা সারা রাত ভিজিয়ে রাখা চাল, এমনিতে 5-6 ঘন্টা চাল ভিজিয়ে রাখলেই হবে, কিন্তু আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় রেসিপিটা করার জন্য। চালের সঙ্গে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম, এখানে 6-7টা দিতে পারেন বা 8-10টাও দিতে পারেন। তো কাজু বাদাম দিয়ে অল্প একটু জল দিয়ে ব্লেন্ড করে রাখবো। তো দেখুন চালটাকেও এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমরা মূল রান্নাতে চলে যাব। তো দেখুন বন্ধুরা, এখন একটি প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, তার মধ্যে দিয়ে দেব 3 কাপ জল। এখানে 3 কাপ আমি মেজারিং কাপের 3 কাপ জল দিচ্ছি। আপনারা যে কোনো বাটি মেপে কিন্তু জলটা দিয়ে নেবেন। যদি আপনাদের কাছে কাপ থাকলো তো কাপ দিয়ে বানাবেন, আর তা নইলে যে কোনো বাটি নিয়ে নিলেই হবে। 1/2 কাপ এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আপনাদের কাছে লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ দিয়েও কিন্তু বানাতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো দেখুন অল্প অল্প গরম থাকতে থাকতে কিন্তু দুধটা দিয়ে ভালো করে গলিয়ে নিতে হবে। যদি মনে হয় আপনাদের জলটা বেশি গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দুধটাকে আগে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ সবসময় উষ্ণ গরম জলে সুন্দরভাবে গলে যায়, বেশি গরম জলে কিন্তু গুঁড়ো দুধ গলতে চায় না, সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু দুধটা গলে গেছে। এখন আমি চিনি দিয়ে দেব। এখানে 1/2 কাপ চিনি দিলে ভালো মিষ্টি হবে, তো আমি একটু কম মিষ্টি দেব, সেজন্য 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। আমের মধ্যেও দিয়েছি আমি 1 টেবিল চামচ চিনি, আর দুধের মধ্যে কিন্তু অনেকটা চিনি থাকে বা মিষ্টি থাকে, গুঁড়ো দুধে কিন্তু অনেক মিষ্টি থাকে। তো সেজন্য সব মিলিয়ে আমি খেয়াল করে দিচ্ছি যাতে করে মিষ্টি বেশি না হয়ে যায়। ভালো করে জাল করে নিয়েছি দেখুন, খুব ভালো করে এইভাবে ফুটিয়ে নেবার পরে এখন দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম আর গোবিন্দভোগ চালের পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, গ্যাসের চুলা মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে দিতে হবে, দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। এই কাজটা বেশি সময় লাগে না, তবে চালটা যে আমরা দিয়েছি সেটা সেদ্ধ হওয়া দরকার, খুব সুন্দরভাবে রান্না হওয়া দরকার, সেজন্য নাড়াচাড়া করে এইভাবে রান্না করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর ঘন হয়ে যাবে, আর খুব সুন্দর গন্ধও বেরোবে। এখানে যেহেতু গোবিন্দভোগ চাল দিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোবে, যেমনটা আমাদের পায়েসে রান্না করার সময় গন্ধ বেরোয় তেমনটা। অনবরত নাড়তে থাকতে হবে, তা নইলে কিন্তু বসে যেতে পারে। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখুন খুব সুন্দর ঘন হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট এইভাবে লো ফ্লেমে রেখে বা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে এইরকম হয়ে যাবে। কাছ থেকে দেখিয়ে দেবো একবার আপনাদের। দেখুন
এখন একটু গ্যাসের ফ্লেম বাড়িয়ে আপনাদের দেখাচ্ছি, ফুটতে শুরু করেছে। এতক্ষণে কিন্তু লো টু মিডিয়ামে আমি রেখেছিলাম। এখন আমি 30 সেকেন্ডের জন্য এইভাবে ফুল আঁচে রেখে আপনাদের দেখিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে ফুটে গেছে, আপনাদের দেখিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হতে দিতে হবে এই মিশ্রণটি। এই রান্নার পরের স্টেপে যাওয়ার জন্য কিন্তু এই মিশ্রণটি ঠান্ডা করে অবশ্য নিতে হবে। আর আমি ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার নেক্সট স্টেপ শেয়ার করছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা করার পরে, এইরকমই কিন্তু গাঢ় হয়ে যাবে। এখন আমরা আমের পাল্পটা দিয়ে দেব। আমের পাল্প ঠান্ডা হতে হবে, আর এখানে এই মিশ্রণটিও কিন্তু ঠান্ডা হতে হবে। ঠান্ডা যদি না হয় তাহলে ছানা কেটে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটা আম দিয়েছি, আপনারা চাইলে 2-3টে আম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমনটা আম পছন্দ করবেন তেমনটা দিয়ে দেবেন। আর কালারটাও অনেক বেশি সুন্দর আসবে যদি আপনারা আম বেশি দেন। এখন একটি পাত্র নিয়েছি বা 2টো বাটি নিয়েছি। এখানে 2টো বাটি নিয়ে বাটির মধ্যে সার্ভ করার জন্য দেব। একটু গার্নিশিং করে সার্ভ করলে খুব ভালো হয়। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 2টো বাটির মধ্যেও দেব, আর আরও এক রকমভাবে সার্ভ করব, আপনাদের খুব ভালো লাগবে দেখে। তো দেখুন বাটির মধ্যে দিয়ে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দেবেন, বা আমের কিছুটা পাল্প ওপরে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি খেজুর দিয়ে দিচ্ছি, খেজুর, কিশমিশ, বা একটা চেরি ছিল ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। সব রকম একটু একটু করে হাতের কাছে ছিল দিয়ে দিয়েছি, যেমনটা থাকবে তেমনটা দিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে একটু গার্নিশিং করে দেওয়াতে। এখানে আমের যে খোসাটা আমরা রেখেছিলাম, সেই আমের খোসার মধ্যে এইভাবে আপনারা সার্ভ করতে পারেন। বাচ্চারা খুব মজা পাবে এইভাবে দিলে। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকে ছিল সিম্পল এর টেস্টির সিম্পল একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।